না আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। এই কথাটা বলে যান অন্তত পক্ষে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম অজর দ্বারা চক্ষুর পানি ছেড়ে ছেড়ে বলেন, হাজেরা তুমি আমার প্রিয়তমা স্ত্রী, তোমাকে আমি কত ভালোবাসি। আর আমার এমন একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তোমার গর্ভে দান করেছেন, যে সন্তানের জন্য আমি 80টি বছর, কোন কিতাবে আছে 80 বছর, কোন কিতাবে আছে 86 বছর, এইরকম বিভিন্ন রিওয়ায়াত আছে। যেই সন্তানের জন্য আমি আমার জীবনের দীর্ঘ সময় কান্নাকাটি করেছিলাম, তুমি কি মনে করো, তুমি কি ধারণা করো, তুমি কি অনুমান করো, আমি আমার কলিজার টুকরা সন্তান আর আমার স্ত্রীকে রেখে আমার ইচ্ছায় আমি জনমানব শূন্য ওই প্রান্তরে রেখে যেতে পারি? বলে তা তো অবশ্য না। তাহলে বিশ্বাস সহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমার আল্লাহর ইচ্ছায় তোমাদেরকে এই জায়গার মধ্যে রাখছি। হযরতে হাজরা বললেন, স্বামী হে, এবার আমি নির্বিঘ্নে চলে যান আপনার বাড়িতে, আপনার বাসায়, আপনার ঘরে, আমাদের জন্য কোনো চিন্তা করবেন না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমাদেরকে এই জায়গার মধ্যে রেখে যাচ্ছেন, সুতরাং সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পানাহার বন্ধ করে পারবেন না। তিনি আমাদের পানিরও ব্যবস্থা করবেন, পানিরও ব্যবস্থা করবেন। কিছুদিন অতিক্রম হলো, 2, 4, 5, 7 দিন অতিক্রম হলো। মস্কের মধ্যে যেই পানি ছিল, পানি শেষ হয়ে গেল। যেই রুটি ছিল, রুটিও শেষ হয়ে গিয়েছিল। যেই খেজুর ছিল, খেজুরও শেষ হয়েছিল। এবার মা সন্তান উপাস, পানি নাই, খানি নাই। যদি মায়েরা খাবার না খায়, পানি পান না, মায়ের স্তনে দুধ আসবে কোথা থেকে? অনেক চিন্তা ভাবনা করে, দোয়া করে হযরতে হাজরা যখন নিরুপায়, পানির ব্যবস্থা নাই, খানির ব্যবস্থা নেই, কাবা শরীফে, তখন কিন্তু কাবা শরীফ ছিল না, তখন মাকামে ইব্রাহিমও ছিল না। মাকামে ইব্রাহিম আর কাবা শরীফের দরওয়াজা, যারা হজ উমরা করেছেন তারা আপনারা দেখেছেন, কাবা শরীফের দরওয়াজা আর মাকামে ইব্রাহিম, ওই 2 জায়গার মধ্যবর্তী স্থানের মধ্যে ইসমাইল এবং হাজরা অবস্থান করতেন। ওই জায়গার মধ্যে কোনো একদিন হাজরা ইসমাইলকে রেখে সাফা এবং মারওয়া, এখন যেইভাবে সমতল সাফা মারওয়া ঠিক সেই রকম ছিল না, উঁচু উঁচু 2টা পাহাড় ছিল, সাফা মারওয়া। হযরতে হাজরা ফুলের শিশু ইসমাইলকে ওই কাবা শরীফের দরওয়াজা আর মাকামে ইব্রাহিম এর মধ্যস্থলে ইসমাইলকে রেখে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেন পানির সন্ধানে। 7টি চক্কর দিলেন, পানির ব্যবস্থা হয় নাই, পানির ব্যবস্থা হয় নাই। হাজরা ক্লান্ত হয়ে গেলেন, শান্ত হয়ে গেলেন, নিরুপায় হয়ে যেই জায়গার মধ্যে কলিজার টুকরা সন্তানকে রেখে গিয়েছিলেন, ওই জায়গার মধ্যে হাজরা এসে দেখেন ইসমাইল, ফুলের শিশু ইসমাইল, ছোট্ট শিশুদেরকে বিছানার মধ্যে যখন রাখা হয়, তারা পা দিয়ে কুসা মারে, লাথি মারে। যেই জায়গার মধ্যে ইসমাইল পা দিয়ে লাথি মেরেছিলেন, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জন্য প্রবাহিত করে দিলেন। সুবহান। এমন ঝর্ণা যেইভাবে আপনার নিচটাকে আমরা অনেক সময় দেখি না, যেমন পানির কোনো লেয়ার পাওয়া গেলে উপর দিকে আমরা সিলেটি ভাষায় খুলুরি মারি উঠে বা বুলখুরি মারি উঠে, এইভাবে পানি উঠতেছে।
হযরত হাজেরা সেই সময়ের মধ্যে হাজেরার খানের মধ্যে কে জানে বলল, হাজেরা তুমি বলো জম জম, মানে পানি থামো, পানি থামো। গাইবি আওয়াজ শুনে হযরতে হাজেরা বললেন জম জম, পানি থামো, পানি থামো। জমজম শব্দের অর্থ হইল কি? পানি থামো, পানি থামো। যদি সেই জমজম শব্দ